আমি একটু নার্ভাস আছি, সো আমার কথাতে ভুল ত্রুটি যাই হবে প্লিজ ক্ষমা করে দেবেন। এইটা বলবো যে অনেক বছর ধরে চরপেট থেকে বোঝে না সে বোঝে না, তারপর কুসুমদোলা, আপনাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি। আর বিভিন্ন সূত্রে মানে অনেকবার এরকম কথা হয়েছে যে এখানে এসে কোনো ছবি বা কোনো কাজ করব, কিন্তু আলটিমেটলি নানান কারণে এখানে আসা হয়নি। আর এই প্রথমবার আমার বাংলাদেশে আসা, আর আজ এসে আমি একটাই কথা বলবো, অনেক 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 আন্তরিকতা পেলাম এই এক বেলার মধ্যেই। মনেই হচ্ছে না যে কোনো জায়গায় আমি প্রথমবার এসেছি, কারণ সবাই আমাকে খুব চেনে বা আমাকে যতটা আদরের সাথে আমাকে ওয়েলকাম করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তার জন্য আমি ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, এবং মিস্টার জাহাঙ্গীরকেও, যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ছবিটা করতে পারছি। সো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক। আমি এরকম ধরনের করিনি এরকম চরিত্র। আমি এই ছবিটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড। আর আমাদের এই ওয়ান্ডারফুল কাস্টের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আমি প্রচন্ড আপ্লুত যে আমি এত সুন্দর একটা টিমের সঙ্গে যুক্ত হতে চলেছি, আর আপনাদের এতটা উৎসাহ আছে সেটা দেখেও আমার খুব 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 ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। যখন শুটিং করতে আসবো তখন আশা করি আমি বাংলাদেশকে আরো আরো বেশি ভালো করে চিনতে পারবো, আরো জানতে পারবো। আশা করি আমার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।